স্টুডেন্টস সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম, যেখানে নোট স্টাডিতে তোমাদের আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন রাজ্য আর তার রাজধানী সম্পর্কিত আলোচনা এবং সেই বিষয়ে কিছু প্রশ্ন উত্তর। যেরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিভিন্ন স্টেট সম্পর্কে, স্টেট ক্যাপিটাল সম্পর্কে যে প্রশ্ন আসে এবং সেই সম্পর্কে কেন বলা হয় কিরকম, সেরকম কিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য বারবার বলছি যেগুলোকে নোট করবে এবং আশা করি শেষ পর্যন্ত ক্লাসটা তোমরা ভালো লাগবে এবং করবেও। তো আজকের যে টপিক সেটা রাজ্য আর রাজধানী। আমরা জানি ভারতে বিভিন্ন প্রত্যেকটা স্টেটের একটা আলাদা করে রাজধানী রয়েছে, রাজধানীর শহর রয়েছে এবং সেই শহরটা কিসের জন্য বিখ্যাত সেইগুলো আমরা আজকে একটু আলোচনা করব। এবং এই রাজ্য সম্পর্কে বা রাজ্য রাজধানী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তোমাদের সাথে নলেজ রাখা অবশ্যই জরুরি, কারণ কি এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রত্যেকবার কিছু না কিছু জায়গা থেকে প্রশ্ন আসে এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে, যেটা মহারাষ্ট্র প্রথম প্রশ্ন তোমাদের জন্য। মহারাষ্ট্রের রাজধানীর নাম কি? মুম্বাই, নিউ দিল্লি নাকি চেন্নাই? মহারাষ্ট্র যে ভারতের পশ্চিম ভারতের একটা স্টেট বলা যেতে পারে, ঠিক আছে, পশ্চিম ভারতেরই একটা স্টেট এবং সেটা কিন্তু একদমই দ্বিতীয় জনবহুল রাজ্য, তাই না? প্রথম হচ্ছে আমরা যদি জানি সেটা কিন্তু ইউপি বা উত্তরপ্রদেশ, আর সেকেন্ডলি জনসংখ্যার দিক থেকে বা জনবহুলতার দিক থেকে যদি স্টেট আমরা দেখি সেটা হচ্ছে অবভিয়াসলি মহারাষ্ট্র। এবং তার যে রাজধানী নাম কি না মুম্বাই। যেই মুম্বাইকে আরেকটা নামেও বলা হয়ে থাকে, যেটাকে বলা হয় মুম্বাই শহরটাকে ভারতের প্রবেশদ্বার, তাই না? ভারতের প্রবেশদ্বার বা ইন্ডিয়া গেটের প্রবেশদ্বার, গেটওয়ে হিসেবে আমরা চিনে থাকি সেই মুম্বাই শহর, যেখানে কিন্তু প্রচুর কর্মসংস্থানের সুযোগ এবং সেই মহারাষ্ট্রের রাজধানী এই মুম্বাই শহরটাকে বলা হয়। বোঝা গেল? তো নেক্সট প্রশ্ন যাচ্ছি, দেখো কাভারত্তি। কাভারত্তি যেটা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? এর মধ্যে দমন ও দিউ, লাক্ষাদ্বীপ নাকি দাদরা নগর হাভেলি নাকি এর মধ্যে চণ্ডীগড়? কাভারত্তি যেটা রয়েছে সেটা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? তো সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই লাক্ষাদ্বীপ। এই যে লাক্ষাদ্বীপ, কদিন আগে বিতর্কিত কিছু মন্তব্য তোমরা আশা করি শুনেছো, লাক্ষাদ্বীপ ভার্সেস মলদ্বীপস। সেই লাক্ষাদ্বীপ কিন্তু ভারতবর্ষেরই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটা। এবং এই টোটাল এই লাক্ষাদ্বীপটা যদি আমরা দেখি 36টা মানে 36টা টোটাল দ্বীপ নিয়ে গঠিত, ঠিক আছে? 32 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট টোটাল 36টা দ্বীপ নিয়ে এই লাক্ষাদ্বীপ গঠিত এবং এই লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কি না কাভারাত্তি। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট প্রশ্নে যাচ্ছি। পোর্ট ব্লেয়ার কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? আন্দামান নিকোবর, দমন ও দিউ নাকি পুদুচেরি? পোর্ট ব্লেয়ার এর মধ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? আন্দামান নিকোবর, দমন ও দিউ নাকি পুদুচেরি? সঠিক উত্তর হবে একদমই আন্দামান নিকোবর। ভারতবর্ষের মধ্যে একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে এবং এই আন্দামান নিকোবর টোটাল যে আইল্যান্ডসটা সেটা উত্তর আন্দামান, দক্ষিণ ও মধ্য আন্দামান, উত্তর আন্দামান আর লিটল আন্দামান নিয়ে গঠিত, ঠিক আছে? এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে প্রায় টোটাল 637টা দ্বীপ আইল্যান্ডস রয়েছে এবং সেই আইল্যান্ডস এর জন্য তার মধ্যে আমরা যদি দেখি সেক্ষেত্রে পোর্ট ব্লেয়ার হচ্ছে এখানকার ক্যাপিটালস, ঠিক আছে? পোর্ট ব্লেয়ার ক্যাপিটালস রয়েছে। তো নেক্সট হচ্ছে ইটানগরের রাজধানীর নাম কি? বিহার, গোয়া, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ? গঙ্গা নদী দীর্ঘতম নদী, সেই গঙ্গা নদীটার উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে? উৎপত্তি স্থলটা হচ্ছে কোথা থেকে? ইটানগর কোন স্টেটের রাজধানী? বিহার, গোয়া, ছত্তিশগড় নাকি অরুণাচল প্রদেশ? আমাদের ভারতের উত্তর পূর্ব অংশের যে স্টেটগুলো রয়েছে যেমন আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, সেরকমই এই নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে একটা অংশ অরুণাচল প্রদেশ, যেটার রাজধানী হচ্ছে কি না ইটানগর, ঠিক আছে?
নেক্সট প্রশ্ন, রাঁচি ভারতের কোন রাজ্যের রাজধানী? রাঁচি বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড নাকি মধ্যপ্রদেশ? এর মধ্যে কোন স্টেটে পড়ছে রাঁচি? রাঁচি জামশেদপুর আমরা দেখতে পাচ্ছি, আমরা জানিও, যেটা লৌহ ইস্পাত বিখ্যাত কেন্দ্র এবং টাটা জামশেদজির উদ্যোগে সেখানে টিসকো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে উঠেছে এবং সেটাও কিন্তু রাঁচি ডিস্ট্রিক্টের মধ্যে। এবং এই যে রাঁচি ডিস্ট্রিক্ট সেটা কিন্তু একদমই কোন রাজ্যের রাজধানী? অবশ্যই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানী নামে পরিচিত এই রাঁচি। পরবর্তী প্রশ্ন দেখো, আইজল, কোহিমা, শিলং, আগরতলা এর মধ্যে কোনটা মেঘালয়ের রাজধানী? আইজল, কোহিমা, শিলং, আগরতলা এর মধ্যে কোনটা মেঘালয়ের রাজধানী? মেঘালয়ের রাজধানী এর মধ্যে কোনটা? আইজল, কোহিমা, শিলং নাকি আগরতলা? অবশ্যই সঠিক উত্তর কি শিলং হবে, যেটা সি লেভেল থেকে প্রায় 1496 মিটার উঁচুতে অবস্থিত এবং এই শিলং যেটা মেঘালয়ের রাজধানী এবং অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা ভ্রমণ বা পর্যটক স্থান শিলং। ঠিক আছে, নেক্সট হচ্ছে তিরুবনন্তপুরম হলো কার রাজধানী? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর নাকি কেরালা? তিরুবনন্তপুরম কার রাজধানী? সঠিক উত্তর হবে কেরালা। কেরালা শহরটার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। ঠিক আছে, 1795 সাল, সেই সময় 1795 সালের আগে অবধি কেরালার রাজধানী ছিল হচ্ছে পদ্মনাভপুরম। ঠিক আছে, এবং 1795 সাল থেকে তিরুবনন্তপুরম হলো এই কেরালার রাজধানী পরিবর্তিত হয়। তাহলে 1795 পর থেকে তিরুবনন্তপুরমের রাজধানী হলো, আগে ছিল পদ্মনাভপুরম। তিরুবনন্তপুরমের অপর একটা যদি নাম বলা যায় সেটি কিন্তু ত্রিভাদ্রাম নামেও পরিচিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোনটা ছত্তিশগড়ের রাজধানী? বেঙ্গালুরু, রাঁচি, রায়পুর, পাটনা? ছত্তিশগড়ের রাজধানী কোনটা? সঠিক উত্তর হচ্ছে রায়পুর। এই শহর এলাকা রায়পুর এরিয়া যেটা স্টেট, যেটা ছত্তিশগড়েরই কিন্তু রাজধানী শহর বলা যায়। নেক্সট প্রশ্ন, হিমাচল প্রদেশের রাজধানী কোনটা? এর মধ্যে সিমলা, চণ্ডীগড়, মানালি নাকি ভোপাল? হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে অবশ্যই হবে সিমলা, যেটা একদমই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং যদি তোমরা ঘুরতে যাও কখনো হিমাচল প্রদেশের সিমলাতে গিয়ে দেখবে প্রচুর কিন্তু ওখানে আপেলের উৎপাদন হয়ে থাকে এবং সিমলাটা অবশ্যই একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা পর্যটক অতি ভ্রমণের একটা পর্যটকের স্থান সেই সিমলা। ঠিক আছে, কেউ যদি হিমাচল প্রদেশে যায় অবশ্যই সিমলাটা কিন্তু টুরিস্ট একটা প্লেস বলা যেতে পারে হিমাচল প্রদেশের। নেক্সট হচ্ছে গোয়ার রাজধানী কোন শহরটাকে বলা হয়? ইম্ফল, ইটানগর, হায়দ্রাবাদ, পানাজি? গোয়ার রাজধানী
নদী যখন প্রবাহিত হয় একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়, সেখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্ট। গোয়ার রাজধানী হচ্ছে, সঠিক উত্তর হবে কিন্তু পানাজি। সঠিক উত্তর কোনটা হবে? পানাজি হচ্ছে গোয়ার রাজধানী শহর। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য ঈশ্বরের নিজের দেশ বলে অভিহিত করেছে বা পরিচিত রয়েছে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা। এর মধ্যে কোন রাজ্যটা ঈশ্বরের নিজের দেশ হিসেবে পরিচিত? পৌরাণিক কাহিনীতে কিন্তু এখানে বলা যায় এই স্টেটে পৌরাণিক কাহিনী মতে ঈশ্বরের একটা নিজের দেশ বলে অভিহিত করা হয়েছে। সেখানে সঠিক উত্তর হবে অবশ্যই কেরালা। কেরালা সেটা কিন্তু ঈশ্বরের নিজের দেশ বলে অভিহিত হয়। এখানে পৌরাণিক মতে এখানে ঈশ্বরের প্রতি একটা উৎসর্গ করা হয়েছে এই রাজ্যটাকে। কোথা থেকে গঙ্গা নদী সমুদ্র প্রবাহ শুরু হয়েছে? ভারতে নেক্সট প্রশ্ন, ভারতে যে ইউনিয়ন টেরিটরি, রিজিয়ন বা কেন্দ্রশাসিত অঞ্চল চালু হয় কবে থেকে, কোন সাল থেকে? 1949, 1950, 1956 নাকি 1960 তে? কোন সময়টা থেকে ঠিক এই ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের সূত্রপাত? তাহলে সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি 1956, 1956 সাল। নেক্সট প্রশ্ন, কোন রাজধানীকে এর মধ্যে সামার ক্যাপিটাল বলা হয়? সামার ক্যাপিটাল কাকে বলা হয়, কোন রাজধানীকে? জয়পুর, ভোপাল, শ্রীনগর, কলকাতা। সঠিক উত্তর হবে অবশ্যই শ্রীনগর। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের রাজধানী সামার ক্যাপিটাল যেটা শ্রীনগর নামে পরিচিত এবং এটা কাশ্মীর উপত্যকায় অবস্থিত। সামার ক্যাপিটাল জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের অবভিয়াসলি ক্যাপিটাল হিসেবে নাম রয়েছে। নেক্সট কোশ্চেন, কোন রাজধানী ভারতের টাইগার ক্যাপিটাল নামে পরিচিত? এখানে নেক্সট কোশ্চেন কি, ভারতের টাইগার ক্যাপিটাল নামে পরিচিত? ভোপাল, রাঁচি, নাগপুর, গান্ধীনগর। কোনটা হবে ভারতের টাইগার ক্যাপিটাল? নাগপুর। সঠিক উত্তর কিন্তু নাগপুর হবে। নাগপুরকে কেন বলা হয় ভারতের টাইগার ক্যাপিটাল? কারণ 1973 থেকে নাগপুরে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাঘ্র সংরক্ষণের উপর প্রকল্প চালু করা হয়। টাইগার প্রজেক্ট, টাইগার রিজার্ভ প্রজেক্ট, ঠিক আছে, বিভিন্নভাবে টাইগার ব্যাঘ্র সংরক্ষণকে উদ্দেশ্য করে ব্যাঘ্র সংরক্ষণ বিভিন্ন প্রজেক্ট, টাইগার রিজার্ভ প্রজেক্ট, প্রোটেক্টেড ফরেস্ট, ন্যাশনাল ফরেস্ট, এগুলো কিন্তু নাগপুরে করা হয়ে থাকে, যেখানে ভারতের কমলা শহর বলা হয় নাগপুর। ভারতের কিন্তু টাইগার ক্যাপিটাল নামে পরিচিত। কেন বলা হয় সেটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, মধ্যপ্রদেশের রাজধানী কোনটাকে বলা হয়? উজ্জয়িনী, উজ্জয়িনী, छिंदवाड़ा, রাজগড় নাকি ভোপাল? ইন্দ্রপ্রদেশ, উজ্জয়িনী, রাজগড়, छिंदवाड़ा নাকি ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী? অবশ্যই মধ্যে রাজধানী শহর হচ্ছে ভোপাল, অপশন ডি যেটা ভোপাল হবে, ঠিক আছে। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী, যেটা সবুজ শহর নামে পরিচিত। কি নামে পরিচিত? সবুজ শহর নামেও পরিচিত। এখানে প্রচুর কৃত্রিম, অকৃত্রিম বসত, প্রচুর হ্রদ রয়েছে, সেই জন্য এটাকে হ্রদ নগরীও বলা হয়ে থাকে, ঠিক আছে। হ্রদ নগরীও বলা হয়ে থাকে কারণ প্রচুর কৃত্রিম ও অকৃত্রিম প্রচুর লেক কিন্তু এখানে রয়েছে ভোপালে এবং সবুজ শহর নামে পরিচিত। নেক্সট হচ্ছে কর্ণাটকের রাজধানীর নাম কি? বেঙ্গালোর, শিমোগা, গুলবার্গা নাকি মহীশূর? কর্ণাটকের রাজধানীর নাম কি? কর্ণাটকের রাজধানী কোন শহরটাকে বলা হয় এর মধ্যে? বেঙ্গালোর, শিমোগা, গুলবার্গা নাকি মহীশূর?
অবশ্যই এই ক্ষেত্রে তোমরা কিন্তু যদি দেখে থাকো বা বেশিরভাগ তথ্য প্রযুক্তির শহর বা যেটা সিলিকন ভ্যালি বলা হয়, কোন শহরটা? না, বেঙ্গালুরু। এই বেঙ্গালুরু শহরটা কিন্তু অবশ্যই কর্ণাটকের রাজধানী নামে পরিচিত এবং এই বেঙ্গালুরুতে প্রচুর পরিমাণে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি কেন্দ্র কিন্তু প্রচুর গড়ে উঠেছে বা তথ্য প্রযুক্তি কেন্দ্রের সমাহার রয়েছে। সেই জন্য এটাকে সিলিকন ভ্যালিও বলা হয়ে থাকে এই শহরটাকে, এবং ইনফরমেশন টেকনোলজির একটা কেন্দ্র। ঠিক আছে, এখানে প্রচুর কোম্পানি, প্রাইভেট সেক্টর প্রচুর কোম্পানি, যেখানে কর্মসংস্থানের কোনো অভাব বলা যায় না, মানে কর্মসংস্থানের কোনো অভাব নেই। ঠিক আছে, সেক্ষেত্রে প্রচুর আইটি সেক্টর বেস্ট কোম্পানি রয়েছে, যেমন উইপ্রো রয়েছে, তাছাড়া গুগল, উইপ্রো, তার সাথে কিছু বিভিন্ন ধরনের আইটি সেক্টর নামি দামি বিভিন্ন কোম্পানি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অবস্থান, বা এখানে একটা ইনফোসিস বলো, ইসরো বলো, এইরকম প্রচুর আইটি সেক্টর বেস্ট প্রাইভেট কোম্পানি কিন্তু প্রচুর একটা লোকেশন এখানে রয়ে গেছে এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির শহর হিসেবে গড়ে উঠেছে, যেটাকে সিলিকন ভ্যালি বলেও অভিহিত করা হয়ে থাকে কর্ণাটকের এই রাজধানী বেঙ্গালোর শহরটাকে। ঠিক আছে, তো আশা করি আমি তোমাদের সাথে এই যে বিভিন্ন রাজ্য বা তার রাজধানী সম্পর্কে যে ইনফরমেশনটা দিলাম সংক্ষেপে, সেটা কিন্তু তোমাদের আশা করি কাজে লাগবে। এগুলোকে ভালো করে দেখবে, নোট করবে, আর এইরকম রিলেটেড কিছু টপিক যদি থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সেগুলোকে নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দিও। আজকে এইটুকুই, আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো টপিকের সাথে। তো অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।